বেরিয়ে যাচ্ছি, চেক আউট করবো। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আমরা ব্রেড অমলেট নিয়েছি, তোজো অমলেট খাবে না সকাল সকাল। আমরা ব্রেড অমলেট বাটার সব নিয়েছি। এটা হচ্ছে কুসুম হোমস্টের খাবারের রেট এখন লেখা নেই, বাট কি কি পাওয়া যাবে সেটা এখানে রয়েছে। বলতে পারি ব্রেকফাস্ট, লাঞ্চ, স্টার্টার, সমস্ত কিছু। মেনুতে কি কি আছে বলো? ব্রেকফাস্টে আছে ম্যাগি, ওয়াই সবকিছুই পাবেন, আলু পরাঠা, প্লেন পরাঠা। আর লাঞ্চে ভেজ থালি, চিকেন থালি, ফিশ থালি, যে লাঞ্চে बाय। बहुत अच्छा लगा आपका, यहाँ पे पूरा जन्नत लगा मुझे। ठीक है, बहुत अच्छा लगा। हम लोग निकल रहे हैं, বেরিয়ে পড়েছি আবার দার্জিলিং এর জন্য। এই যে বর্মশাই গাড়ি চালাচ্ছে, একটু হাই করো। আর এই যে আমার তোজো পাহাড়ের কুরকুরে খাচ্ছে, একটা নতুন ফ্লেভার কি পাহাড়ের জানি না, ওটাও কিনে খাচ্ছে, বলছে মা খুব টেস্টি। আর রাস্তাটা একটু দেখিয়ে দেবো। এই যে যত সামনের দিকে এগোচ্ছি মনে হচ্ছে একটু উপর দিকে উঠে যাচ্ছে। রাস্তাটা ভীষণই স্মুথ এখানে। হ্যাঁ, দার্জিলিং মোড়। আমরা এইখান থেকে দেখাচ্ছে বাঁ দিকে গেলে দার্জিলিং, সোজা গেলে গ্যাংটক, কিন্তু আমি সেবক হয়ে যাব আজকে গ্যাংটক, এটাই আমার টার্গেট আছে। তো আমি অলরেডি পাহাড় দেখে নিয়েছি অল্প অল্প, তোজো মনে অল্প অল্প দেখেছে। আর তুমি দেখেছো অল্প? হ্যাঁ, একটু সাইড দিয়ে দেখা যাচ্ছিল অল্প। হ্যাঁ, অল্প অল্প পাহাড় আমরা দেখতে পেয়েছি। আরো যত কাছে যাব এক্সাইটমেন্ট তত বাড়বে। এখন মহানন্দা ব্রিজ ক্রস করছি। রাজা রামমোহন রায় ব্রিজ এর নাম। ওই যে পাহাড় দূরে, তোজো দেখা যাচ্ছে হালকা। খুব সুন্দর। এই যে সামনে গাড়ি যাচ্ছে। এখন সেবক রোডে পড়ে গেছি, সেবক হয়ে যাচ্ছি আমরা। তো এটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট সেবকের। ডান দিক বাঁ দিকে দেখুন, পুরো আর্মি কর্ডন করে আছে এই জায়গাটা। পুলিশ আর আর্মিতে এই জায়গাটা পুরো কর্ডন করে রয়েছে। তো এটা পুরোপুরি মেনটেন বাই আর্মি। এই যে দেখুন চারদিকে পুলিশ রয়েছে। কড়াকড়ি। তো পুলিশ একটু আগে আমার গাড়ি চেক করলো, লাইসেন্স চেক করলো। তো এটা হওয়া উচিত, কারণ আপনারা জানেন এই জায়গাটা কত রিস্কি। এই সব ফরেস্ট এরিয়া, এখানে রিজার্ভ ফরেস্ট। তো অন্য জন্তু জানোয়ার যাতে ওদের কোনো ডিস্টার্ব না হয় সেই জন্য সব হর্নটাও লিমিটেড বলে দিল আমাদের, মানে খুব প্রয়োজন না হলে হর্ন বাজাতে হবে না। আর গাড়ি থেকে নেমে কোথাও দাঁড়ানো বা ছবি তোলা সেগুলো নিষিদ্ধ এইখানে, প্রহিবিটেড, এক্সট্রিমলি প্রহিবিটেড। এত ঘন জঙ্গল, মানে দেখে একেবারে মনে হচ্ছে না কোন জঙ্গলে চলে এসেছি। এখানে লেপার্ডও আছে বলছে। দেখতে দেখতে যাচ্ছি, যদি দেখা পাই, পাবো না মনে হচ্ছে। পুরো জঙ্গলের রাস্তা, ভীষণ ভালো লাগছে, এক্সাইটমেন্ট হচ্ছে একটা মনের মধ্যে। আর ভীষণ মানে কি বলবো, একটা অ্যাডভেঞ্চার টাইপের লাগছে। কি লাগছে না অ্যাডভেঞ্চার তোজো? হ্যাঁ, ভীষণ মজা লাগছে, ভীষণ ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, দেখো কি সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি আমরা জঙ্গল ক্রস করে। তো সুন্দর লাগছে বাইরেটা এই যে দেখতে। এদিকে হচ্ছে তিস্তা। তিস্তা, এই আমরা পাহাড়ের সামনে পুরো। এই যে পাহাড় সুন্দর, ছবির মতো সুন্দর, অপূর্ব অপূর্ব লাগছে। আর পাহাড় এত ভালোবাসি, মনে হচ্ছে না পাহাড়েই শান্তি। আমার সমুদ্র থেকে পাহাড় বেশি প্রিয়। তোমার? আমার সবই প্রিয়। আমি আবার পাহাড় ভালোবাসি। আর এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। অ্যাটলিস্ট আমরা চলেই এলাম গাড়ি নিয়ে দার্জিলিং। না, দার্জিলিং এখনো আসেনি।
আর একটু বাকি, পাহাড় দেখতে পেয়ে গেছি, মানে ওই ছোঁয়াটা পেয়ে গেছি আর কি। একদম জান্নাতওয়ালা ফিলিংস আসছে একটা ভেতর থেকে। এই যে রাস্তাগুলো একটু উপর দিকে ওঠানো, নিচে তিস্তা। আমরা ওই রোডটা দিয়ে আসতে পারিনি মিরিক ধরে, কারণ ওটা বন্ধ আছে। আমরা সেবাগ রোড ধরে আসছি। একটু মায়ের দর্শন করার ইচ্ছা আছে, তাই জন্য। এইটা হচ্ছে সেবক কালীবাড়ি, এটা মনে আমরা সেবক কালীবাড়ি পৌঁছে গেছি। আর সেবক কালীবাড়িতে একটু মাকে দর্শন করব। এখানে কটা সিঁড়ি আছে, বেশ প্রচুর সিঁড়ি আছে, 100 কতগুলো। তো ওখান থেকে একটুখানি মায়ের জন্য প্রসাদ ফুল নিয়ে পুজো দেবো। এই যেখানে দোকানও আছে। আচ্ছা, একটু সাইডে গাড়িটা লাগাতে হবে। কালী মন্দিরে পুজো দেবো। আমরা ডালা নিয়ে নিয়েছি, 100 টাকার একটা ডালা নিয়েছি। আর এই যে এখানে 108টা সিঁড়ি আছে মায়ের মন্দিরে। যাবো মায়ের মন্দিরে উঠবো। এখানে ফোন ভেতরে অ্যালাউ নেই। তো এই যে সিঁড়ি দিয়ে উঠছে আমার বর। একশো 8টা সিঁড়ি আছে মায়ের মন্দিরে। নিচ থেকে এরকম লাগছে। উঠছে হাতে ডালা নিয়ে, তো যেটা ফের এদিকে উঠছে ডালা নিয়ে। দিয়ে দিয়েছি। চল, এটা একটা শিব মন্দির সেবকের পাশে। এদিকে দেখাও। সাবধানে সিঁড়িগুলো দেখে দেখে আসো। ওটা ছিল 108টা সিঁড়ি কালী মন্দিরে, ওটা কত জানি না আমি। হ্যাঁ, এখানে অনেক হনুমানজি পাবে।
নদীটা একটু দেখিয়ে দে। দাঁড়াও দাঁড়াও। এই জায়গাগুলো না ল্যান্ডলাইন হয়েছে, ল্যান্ডস্লাইড। হ্যাঁ ধস নেমেছে, কদিন আগে হয়ে গেল না। এই রাস্তাটা পুরোপুরি ধস নেমেছে। আপনারা ডান দিকে একটু দেখাও। একটা রাস্তা ডান দিকের একটা সাইডে পুরো ধসে গেছে। ওয়েলকাম অন NH10 গ্যাংটক, তম্বগ্রো লেক কি বাবা মন্দির না সাঙ্গুলে টি সাঙ্গুলে। চলো ও বিউটিফুল। এই সাইডটা দেখো, এই সাইডটা আরো তিস্তা। তিস্তা। এদিক থেকে ওই সাইডটা এইখানে ল্যান্ডস্লাইড হয়েছে। বাপরে, দেখে পুরো সরু রাস্তা। এই ডান দিকে হচ্ছে ব্লাইন্ড স্পট। এই যে এইসব জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। ঠিক আছে, তুমি দেখে চালাও। রাস্তা। আমরা গাড়ি নিয়ে চলে এসেছি, আমার বড় সাহস আছে সত্যি। সাহস তো আছে। কেমন লাগছে পাহাড়ে গাড়ি চালাতে? অ্যাবসলিউটলি ফাইন। আমি খুব ভালো আছি, ড্রাইভিং ভালোবাসি, ড্রাইভ করতে ভালোবাসি, বাস এটাই অনেক। চালাচ্ছি, এনজয় করছি। ও ভীষণ এনজয় করে চালাচ্ছে। যাই হোক, আমারও খুব ভালো লাগছে, তোদেরও খুব ভালো লাগছে। বিভিন্ন ফল ফুল কত কিছু দেখছি, ভীষণ ভালো লাগছে। সামনে 4.5 কিলোমিটার, 29.7 কিলোমিটার। হ্যাঁ দেখাচ্ছে তো।
কত যে 36 কিলোমিটার। সামনেও পজ দেওয়া আছে, ডোন্ট থিঙ্ক পজ অফ এক্সেপ্ট ডিড নট সে কি রাস্তা। বাপরে, আমার বর বলেই গাড়ি চালাচ্ছে, আর কারোর বুকের পাটা দেখলাম না এরকম হতে পারে সত্যি। মা কত উঁচুতে, এই পুরো পাহাড়, এই সামনেও রয়েছে। বাগদা 13 She কিলোমিটার। moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun in your stride, leaving behind what I hold inside. If I Google don't আমার কথা ask শুনতে your পেয়ে গেছে। name today, I may never get the chance to walk beside আচ্ছা, এটা হচ্ছে your কালিম্পং। এই যে শহরটা দেখতে পাচ্ছেন, এই এটা হচ্ছে কালিম্পং। আমরা এখন পেশক টি গার্ডেনে আছি। পেশক টি গার্ডেনের সামনে আমি কালিম্পং। She hums a tune I've never heard in languages I can't speak. She writes down cities on her wrist যে আমরা and dreams she'll never keep. দার্জিলিং এর দিকে। I sip my coffee, চারিদিকে miss চা my বাগান। cue, still anchored by my fear. এই রাস্তাটার নাম Time হচ্ছে rolls পেশক রোড। on like open চারিদিকে নানান রঙের Soon ফুল she হয়ে আছে, won't be here. সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, এখানে খুব ঠান্ডা। Oh, traveler, you carry the sun in your stride, leaving behind বাহ, এদিকে খুব সুন্দর। what I hold inside. If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering dance. Maybe next year in সিনারিটা Madrid, দেখুন। on some quiet mountain ridge, I'll see you turn and I'll be brave. But what if courage comes too late? জানি না ঠিকভাবে দেখাতে পাচ্ছি কিনা, Oh, এদিকটা পুরো মেঘ। traveler, the world is আমরা যদিও মেঘের মধ্যেই আছি। your open gate. And I ওদিকটা রোদ্দুর just পড়েছে। stood afraid of fate. দার্জিলিং If ঢুকে গেছি। I don't এই যে টয় take ট্রেনের that লাইন step দেখা যাচ্ছে এখানে, today, আমরা এই টয় ট্রেনের you'll লাইন দিয়ে যাচ্ছি। vanish with আমরা the যে train. রাস্তাটা ধরে এসেছি আপনারা একদম And জানেন I'll যে রাস্তাটা, never কারণ ওটা see পাংখাবাড়ির you মতনই smile. পেশাক রোড বলে একটা আছে, খুব শর্টকাটে এসেছি, কিন্তু প্রচন্ড খাড়াই, পুরো সোজা একদম খাড়া রাস্তা, ওখানে গাড়ি চালানো সম্ভব না। আমার হাজব্যান্ড অনেক বছর, মানে 29 বছর গাড়ি চালায়, তাই জন্য ও মানে পেরেছে, কিন্তু এটা খুবই অসম্ভব মতো একটা রাস্তা। আপনারা নর্মাল হিলকাট রোড, যেটা পুরোনো মেন রোড, সেটা ধরেই আসবেন, তাহলে রাস্তাটা একটু সমান পাবেন। আর এই যে টয় ট্রেনের লাইনটা দেখিয়ে দিলাম, খুব ভালো লাগছে। দেখুন, টয় ট্রেনটা এখন দেখতে পাইনি, ভাগ্য ভালো থাকলে দেখতে পেতাম, কিন্তু লাইনটা আমি আপাতত একটু দেখিয়ে দিলাম। এই যে আমরা ঘুম স্টেশন ক্রস করছি এখন, খুব ভালো লাগছে। গাছটা একটু নামিয়ে দেখিয়ে দিই।
প্রচণ্ড কুয়াশা। এখন বিকেল 3:30 বাজে, এত কুয়াশা মনে হচ্ছে না অন্ধকার হয়ে গেছে এরকম। আমাদের ওখানে 5টা-6টার সময় যেরকম হয় সেরকম এখানে বিকেল 3:30টার সময় অন্ধকার হয়ে গেছে। সব দোকানে লাইট জ্বলে গেছে দেখুন আপনারা, আর মানে পুরো সন্ধে হয়ে গেছে। রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি। দার্জিলিং আমরা আর হয়তো 20-25 মিনিটে ঢুকে যাবো। না হোটেলটা সরি, আমরা দার্জিলিংয়ে ঢুকে গেছি, আমাদের হোটেলটা হয়ে গেছে। অন্ধকার হয়ে এসছে। আমি হোটেলে পৌঁছে আবার দেখিয়ে দিচ্ছি বাকিটা। বাতাসিয়া লুপ ক্রস করছি, দার্জিলিং বাতাসিয়া লুপ। কত কিছু বিক্রি হচ্ছে, শীতের জিনিস সমস্ত। আমাদের দৃশ্যটা দেখা হয়ে গেল, টয় ট্রেন দেখে নিলাম। তো জ্যাম গাড়ি। টয় ট্রেন আসছে, আমরা এদিকে একটা ভিউ পেয়ে গেছি আর এদিকে একটা টয় ট্রেন পেয়ে গেছি। দারুণ, ভীষণ ভালো লাগছে টয় ট্রেন দেখে, দার্জিলিং এর টয় ট্রেন। আর এদিকে একটু ভিউটা দেখিয়ে দিই, গোল্ডেন কালারের একদম পাহাড়ের উপরে লাইট পড়েছে, সুন্দর লাগছে, মানে আর কি বলবো। এই যে টয় ট্রেনের ইঞ্জিন, এটা হচ্ছে ওয়ার্কশপ, আর এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশন এই যে লেখা আছে, দেখিয়ে দিই একটু ভালো করে। দার্জিলিং স্টেশন। আই লাভ ডিএইচআর। একটা ক্যাফে, টয় ট্রেনে আগুলে করা হয়েছে। টয় ট্রেন ক্যাফে। হ্যালো বন্ধুরা, এই জাস্ট ঢুকলাম ভেতরে হোটেলে। তো দেখে নিন, আমাদের রুম ট্যুরটা একটু দিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম, টয়লেট, গিজার আছে এখানে, গিজার বড়, আর এটা একটা ছোট্ট আয়না, আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বেড আছে, কিং সাইজ বেড। এখানে একটা দুটো চেয়ার আছে, আর এখানে একটা চেয়ার আছে, টেবিল, আর এখানে একটা আয়না, ড্রেসিং টেবিল টাইপের রয়েছে। আমার বউ দেখছে, সাজুগুজু করছে। এবার একটু মেলে যাব, খুব টায়ার্ড কিন্তু তাও মেলে যাব। শীত এখানে কি মনে হচ্ছে বিছানায় গিয়ে জল ঢেলে দিয়েছে। আর একটা টেলিভিশন আছে, এটা একটা ছোট্ট আলমারি, আর এটা একটা ছোট্ট মতন ড্রয়ার দিয়েছে, ড্রয়ার কাম টেবিল, সব কিছুই আছে এখানে। রুমটা ভালোই, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, মেলটা পাশে। এইখান থেকে খুললে আপনারা, এখন আমি রাত্রির হয়ে গেছে দেখাতে পারবো না, ছোট ঠান্ডা হাওয়া আসছে, বন্ধ করে দিয়েছি আমি। খুব ঠান্ডা হাওয়া আসছে। এখান থেকে সোজা দৃশ্যটা, সকালে যে ভিউটা, সেটা সকালে আপনাদের দেখাবো, খুবই সুন্দর।
মানে অসাধারণ, মানে আপনি ঘরে বসে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘাটা ওই দিকে, কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে আমরা ওইদিকে মানে মুখ করে দেখতে হবে আর কি, কিন্তু এখানে যে পাহাড়ের যে ভিউটা অসাধারণ, জাস্ট অসাধারণ, অসম। তো সকালবেলা আপনাদের দেখাতে পারো, যেহেতু রাত হয়ে গেছে কিছু নেই, অন্ধকার। তো রুম ট্যুরটা দিয়ে দিলাম, আমরা একটু ম্যালে যাব, দেখে আসি ম্যালে কি আছে না আছে। টিল দেন বাই।